মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। সকাল হতে না হতেই আজকে এক বালতি কাঁচা নিয়ে বসেছিলাম। তো কাচাকুচি করে ধুয়ে তারপর আমি নিচে গিয়েছিলাম ক্যামেরা আনতে। তো কাজটা যখন আজকে সকালবেলা করলাম, একদম নতুন কাজ সকালবেলা, তো এই জন্য আমি ক্যামেরাটা নিয়ে আসলাম যে এইখান থেকে আজকে শুরু করে দিই। আর কালকে তো ছিল বুধবার, বুধবার দিন আমি পার্লারের, বেশিরভাগ বুধবার পার্লারের জিনিসগুলো নিয়ে আসি। সমস্ত কিছু না, টুকটাকি যেগুলো রোজকার ইউজ হয় সেইগুলোই নিয়ে আসি। তো সেই অনুযায়ী কালকে রাত্রিবেলায় নিয়ে এসেছিলাম পার্লারে এই তাওয়াল, রুমাল, তারপর মাথার যে ব্যান্ড, ফেসিয়াল ব্যান্ড, সেইগুলো নিয়ে এসেছিলাম। তো রাত্রিবেলায় সেইগুলো ভিজিয়ে রেখেছিলাম পার্লার থেকে এসে। আর ছেলের একটা গেঞ্জি, আমি সেই পার্লার যাওয়ার আগে একবার আমি না ওপরে আসি, বাথরুমে যাই, তারপরে জামা কাপড়গুলো তুলে রেখে যাই, তখন ছেলের একটা গেঞ্জি আমি নিয়ে এসে ভিজিয়ে রেখেছিলাম। সেই একটা গেঞ্জি থেকে রাত্রিবেলা যখন পার্লার থেকে আসলাম, তো আমার তো এই পার্লারের জিনিসগুলো তো ভিজালাম, সাথে সাথে ছেলের অনেক কিছু গেঞ্জি টেঞ্জি আমি ভিজিয়ে দিয়েছিলাম রাত্রিবেলায়। তো শুধু পার্লারের জিনিস ভেজাতে গিয়ে কত কিছু ভেজানো, আর এই যে জামা কাপড় কাচা কেচেছি সকালবেলা আজকে, সেই জন্য কত কথা বললাম তোমাদের। তো সকালবেলা তো আমি কাচি না, কাচি শুধু ওই গায়ের যে নাইটি একটুখানি সার্ফের জলে ধুয়ে ধুয়ে রাখি এরকম। তো সার্ফের জলে ভিজিয়ে সঙ্গে সঙ্গে কেচে দিই, ওটা আর কাচা বলে না, ঘামের গন্ধটা যাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, কালকে তো বৃষ্টি পড়েছে, এই যে জলটা রেখে দিই আমি গাছের গোড়ায় দেওয়ার জন্য, কিন্তু জলটা আর দেওয়া হলো না, জলটা আমি বাথরুমে রেখে দিলাম, কেননা বৃষ্টি পড়েছে, গাছে আর জল দেওয়া লাগলো না। তো নিচে চলে এসে এই যে সমস্ত কিছু এখন ঠিকঠাক করছি। প্রথমে তো দেখলেই সবজির যে ঝুড়িটা ওপরে তুলে রাখি, ওই যে রাত্রিবেলায় তো বারান্দা দিয়ে আসে ছুঁচোগুলো, ছুঁচো ইঁদুর যেগুলো বলে, ওগুলো আসে। তো ওগুলোর জন্য না আমি সবজির ঝুড়িটা ওপরে তুলে রাখি, তোমরা জানো। তো ওই যে আলু টালু খেয়ে নেয়, তো সকালবেলা হলেই ওই যে নতুন করে ডিউটি ওগুলো জায়গায় রাখা, আর এই বাসনগুলো উবুর দেওয়া। তো রোজ না, জানো তো, বাসন যে রোজ উবুর দেবো তাও না, রোজ উবুর দিই না, মাঝে মাঝে কী করি, চাটা খেয়ে তারপর কাজ করতে করতে উবুর দিই। তার মাঝে মাঝে আবার সঙ্গে সঙ্গে করে নিই, করে তারপরে আমি চা বসাই। আজকেও সেরকম, আজকে সঙ্গে সঙ্গে মানে বাসনগুলো তুলে রাখলাম, তুলে রেখে এবার গ্যাস ট্যাস মুছে চা বসাবো। তো অনেক পরে আজকে চা খাওয়া, এরকম তো পরে চা খাই না, তোমরা তো দেখেইছো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চা খাই। যেহেতু বাথরুমে গিয়েছিলাম, দেখি বালতিতে কাচাগুলো রয়েছে, তার মধ্যে মেঘলা ওয়েদার, তারে কেচেই নি, শুকোবে কি না জানি না, কিন্তু শুকোয়নি। এই যে এখন আমি ভয়েস দিচ্ছি রাত্রিবেলায়, তাই বললাম শুকোয়নি। তখন এই মুহূর্তে, সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল শুকোবে কি না জানি না। তো ভিজিয়ে দিয়েছিলাম, বৃষ্টির ওয়েদারে শুকায়ও নি, তো ভালো হয়েছে বরঞ্চ সকাল সকাল ধুয়ে দেওয়াতে। তো চা নিয়ে এখন বসবো, আজকে বৃহস্পতিবার তো চায়ের সাথে টা নেবো না, মানে বিস্কুট নেবো না। তো চাটা রেখে বিছানা তুলে নিলাম, আর বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিলাম। তো তোমাদের তো আর বিছানাটা পুরো দেখালাম না, তো রোজই তো দেখো, আজকে বিছানাটা বাদই দিলাম। আর তোমাদের দাদা তো আসেনি, সেটা তো কালকে রাত্রিবেলায় তোমাদের বলে দিয়েছিলাম যে দাদা আসবে না, তো আসেনি। এবার আমি আর ছেলে, আর তোমাদের দাদা বাড়ি থাকলে আমার অনেকটা সুবিধা হয়, ভালো হয়। তো ও থাকে তো, আর যেহেতু ছেলে আর আমি, একটা মেয়ে থাকলে মেয়ের সাথে যতটা না মনের কথা বলা যায়, ছেলের সাথে অতটা বলা যায় না। তবুও আমার ছেলে না একটু মেয়ের মতনই, তো ও তো ঘর থেকে বেরোয় না, ওর মাই সব। তো আমার কাছেও আমার ছেলেই সব, সবার সন্তানই সন্তান, সে একটা হোক দুটো হোক, সবই সন্তানই সব। তো সেরকমই। তো আমার ছেলেটা একটু ঘরোয়া টাইপের, ওই জন্য মায়ের সাথে অনেকটাই টাইম দেয়। তবুও একটা মেয়ে থাকলে, যেটা বলছিলাম, মেয়ে থাকলে অনেক কথা শেয়ার করা যায়, অনেক কিছু শেয়ার করা যায়। তো যাই হোক, মেয়ে নেই তো কী আছে, আমার ছেলেই আমার মেয়ের ইচ্ছা যে পূর্ণ করে দেয়। তো অনেক অনেক মনের কথা ওকে বলি। তো দেখো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার বলে ঠাকুর বাসনও মেজে নিয়ে আসলাম, আর এখন কিন্তু বেশি বেলা হয়নি, জানো তো, ছেলে এখনও ঘুমাচ্ছে। আজকে সকাল সকাল উঠেছি, তো সকাল সকাল উঠেছি বলে সকাল সকাল সমস্ত কাজ আমার সারা হয়ে যাচ্ছে। ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে, ঠাকুর বাসন আমার মাজা হয়ে যাচ্ছে, তবে রান্নার দিকে এখনও আসিনি, কেননা তোমাদের দাদা নেই। এবার ছেলে উঠুক, ছেলে হচ্ছে আজকে গার্জিয়ান, রান্নার গার্জিয়ান ছেলে। দাদা থাকলে দাদা রান্নার গার্জিয়ান হয়। আর আজকে ছেলে উঠবে, তারপর জিজ্ঞাসা করবো কী খাবে না খাবে, তারপর রান্না করব। আর একা যদি আমি থাকতাম তাহলে এত চিন্তা করতাম না, ও যখন খুশি যা খুশি রান্না করে দিতাম। তো ঠাকুর বাসনটা মেজে উবুর দিয়ে দেবো। তারপরে চিন্তা ভাবনা করছি কি, একটু ঘরটা মুছে পুজো দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি। যদি তাড়াতাড়ি আমার কাজই হয়ে যায়, তাড়াতাড়ি পুজো করতে কী আপত্তি। আর দেখেছো বন্ধুরা,
পিতলের বাসন তো শীতকাল আসলে কেমন চকচক করে, কত সুন্দর চকচক করে। আমি কিন্তু কোনো কিছুই দেইনি, না স্কচ ব্রাইট দিয়ে মেজেছি, না তেঁতুল না লেবু। স্কচ ব্রাইট তো লাগে, ভিম বার আর স্কচ ব্রাইট এই দিয়ে বাসনগুলো মেজেছি। কি সুন্দর চকচক করছে বাসনগুলো। তো একটা জিনিস আনতে ভুলে গিয়েছিলাম, পুজো করতে গিয়ে দেখলাম সেইটা নিয়ে আসিনি। এই যে ঠাকুরের যে পিতলের একটা থালা আছে না, ফুল টুল রাখি, সেইটা আনতে আজকে মনে নেই। তো আমার এই টাইমেও আমার খেয়াল নেই, পুজো করতে বসে আমি দেখি যে আমার ঠাকুরের পিতলের থালাটা নেইনি। তো যাই হোক, কিছু তো করার নেই, পুজো দেওয়ার সময় আমি দেখেছি তখনই ধুয়ে। বন্ধুরা, মুসুর ডাল বসিয়ে দিয়েছি, আর মুসুর ডালের মধ্যে একটা আলু দিয়েছি। ভেবেছিলাম দেবো না, তারপর আবার কি খাওয়ার সময় না ছেলে বক বক করে, বুঝেছো, ছেলের ভাই একটা আলু সিদ্ধ দিয়ে দিলাম। ডাল হলো একটু আলুর সিদ্ধ চায়, এ তো ঠাকুর বাসন মেজেছি দেখেছো। আর আলু ভাজা করব বলেই আমি ভেবেছিলাম যে আলু সিদ্ধ করব না, ওই যে ভয় লাগলো যদি বলে যে আলু সিদ্ধ দাওনি ডালের জন্য। তো এই আলু ভাজা হবে, শিমটা গোটা গোটা করে ভাজবো, আর এই টমেটোটা পরে সিদ্ধ করব, আলুর সাথে টমেটোর সাথে মাখবো, আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ একসাথে মাখবো। আর কত অন্ধকার চলছে, এই দেখো লাইট জ্বল। এইবার এই জলগুলো ভরবো, ভরে বোতলগুলো ধোয়া হয়ে গেছে, জলগুলো ভরে তারপরে ঘর মুছতে যাব। ওই যে সমস্ত রেডি করা রয়েছে, ঘর মুছে স্নান করে তারপর পুজো। সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি, আর পুজো এখন অর্ধেক। তো অর্ধেক বলতে এখন পাঁচালি পড়তে বাকি। তো জানো বন্ধুরা, অনেকে না কি সুন্দর করে সুর দিয়ে পাঁচালি পড়ে, ওটা আমি অনেকবার চেষ্টা করেছি, আমার দ্বারা ওইভাবে সুর দিয়ে পাঁচালি পড়া হয় না। তো ওইভাবেই নাকি নিয়ম, জানি না ঠিক, তবে আমি এইভাবেই পড়ি, ওই যেমন পড়ি তোমরা তো জানোই, শুনেওছো। তো এইভাবেই পড়ি, কি জানি না, কিন্তু অনেকে সুর দিয়ে পড়ে, তো সেই সুরটাই আমার জন্য বেশি ভালো লাগে। কোথা গো মা লক্ষ্মী দেবী কমলাবাসিনী, কি নামে পুজিব তোমা, ক্ষীরোদ্দি নন্দিনী, সত্য সনাতনী তুমি, ত্রিদিক জননী তুমি, মা মঙ্গলময়ী সৌভাগ্যদায়িনী, দুঃখ বিনাশিনী তুমি, ত্রিজগত মাতা, ব্রহ্মা বিষ্ণু শিব তুমি, তুমি বিধাতা, অগতির গতি তুমি, দারিদ্র নাশিনী, দিনের শরণ তুমি, লক্ষ্মী ঠাকুরানী, দ্বিজ বসু পতি আমি, অতি অবজন অন্তে যেন পয় মঙ্গ তব শ্রীচরণ। নারায়ণ নমস্কৃতং নরোত্তম দেবীং সরস্বতী চৈব তত জয় মুদিরাত বন্দে বিষ্ণু প্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনী, ক্ষীর সমভাব দেবী বিষ্ণুবক বিলাসিনী। তো বন্ধুরা, আমার ছেলের কাণ্ড দেখো, তো গেঞ্জি খুঁজছে। তো দেখো কত গেঞ্জি, তাও ও গেঞ্জি খুঁজে পাচ্ছে না, আর এই গেঞ্জিটা পেয়ে ও একদম আনন্দে হামি দিল। আর এই যে ভয়েসটা ওর যদি আমি শোনাতে পারতাম, আমি আরও খুশি হতাম। তো হেসে উঠেছি আমি জোরে। তো ওর গোল গলা গেঞ্জি এত পছন্দ, এইটাই আমি বলছি, গোল গলা গেঞ্জি এত পছন্দ যে ওই গেঞ্জিটা পেয়ে হামি দিল। আর গেঞ্জিটা কে দিয়েছে জিজ্ঞাসা করলাম, সেটা বললো বড় মামা দিয়েছিল গেঞ্জিটা। তো বড় মামাও জানে ও মানে মামা বাড়ি কেন, শ্বশুরবাড়ির লোকরাও জানে ও এই সব গেঞ্জি, গোল গলা গেঞ্জি খুব পছন্দ করে। আর এই যে এই জিনিসটা তোমাদের এখন দেখাচ্ছি, গান চলছে তো ব্যাগ থেকে যদি কপিরাইট আসে, ব্যাগ থেকে আমি ভয়েস দিয়ে দেবো, ওই জন্য ব্যাগ থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ঘড়ি, তো ছেলের একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, শুধু ওকে বলেছে। তো এক বন্ধু দাদা আর কি, ওর তার বিয়ে, বন্ধু আবার দাদাও, তো তার বিয়ে যাবে কালকে, তো আজকে কিনে নিয়ে এসেছে। তো এইবার চলো দেখিনি কি কি রান্না করেছি। রাখবি কোথায়, তোর ঘরে একটা ক্যারি ব্যাগে নিয়ে যেতে হবে, কিন্তু হাতে করে পারবি না। এই হচ্ছে আজকে আর টমেটোর ডাল করলাম না, ছেলে বলে কি টমেটোর ডাল খেয়ে খেয়ে ওর একদম মুখ নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য টমেটোর ডাল করলাম না, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা করেছি, আর 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এই হচ্ছে ভাতটা এখন তারপরে নিয়ে আসলাম, দেখেছো গরম ভাত দেখতে কি ভালো লাগে না, এই ধোয়াটা, এই দেখো শীতকালে বিশেষ করে। আর এই হচ্ছে ডিম ভাজা, ছেলের ডিম ভাজা, এটা পেঁয়াজ দিয়ে, আর এটা হচ্ছে আমার পেঁয়াজ ছাড়া। আর এটা হলো সেই যে তোমাদের দাদার থেকে শেখা আলু মাখা, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আলু মাখা। আর এটা শিম ভাজা, গোটা গোটা ডিম শিম ভাজা আমার খুব ভালো লাগে। আর এই হচ্ছে আলু ভাজা, এইটা করলাম, আলুও মাখাও করলাম, দুটোই হলো, আলুর মানে রেসিপি দুটো হয়ে গেল। ভেবেছিলাম আলু ভাজা করবো, আলু সিদ্ধ করবো না, ওই যে ছেলে ডালের সাথে আলু খুঁজবে। আর এই হচ্ছে 2 ধরনের পাঁপড়, তো আরেক ধরনের পাঁপড় দেখতে পাচ্ছি না।
তো এই হচ্ছে 2 ধরনের পাঁপড়। আজকে মোটামুটি মিলিয়ে মিশিয়ে অনেক কিছুই রান্না হয়ে গেল। এই যে, তো চলো এইবার খাওয়া যাক। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে ছেলের সাথে অনেকক্ষণ এখানে গল্প করছিলাম। ছেলে 5টা 10-এ ওই ঘরে শুতে গেল, আর আমিও ও চলে যাওয়ার পরে উঠলাম চটপট করে, এই যে চুড়িদারটা গলিয়ে নিলাম। আর 5টা 10 অবধি ছেলের সাথে গল্প করছি, ছেলে গেম খেলছে আর আমিও গল্প করছি, আমি রিলস বানাচ্ছি। এই হচ্ছে কাণ্ড। ফোন নিয়ে ওর কাজ করছে, আমিও ফোন নিয়ে আমি আমার কাজ করছি। এই করে টাইমটা কাটিয়ে দিলাম। আর ও যখন চলে গেল তারপরে ড্রেস পরলাম। ছেলে কিন্তু জানে না আমি কোথায় যাব, তো ওকে বলিও নি, সারাদিনও একটু আওয়াজ দিইনি। তো ড্রেস ট্রেস পরে যখন যাব তখন ওকে বলে যাব। তো এইটাই মনে ভেবেই রেখেছিলাম, ওকে আগের থেকে বলবো না। তো আজকে বৃহস্পতিবার দিন, ছুটি আজকে। তো ছুটির দিনে আমি তো বৃহস্পতিবার একটু শুতে ইচ্ছে করে। তো আজকে সেই ইচ্ছেটা বন্ধ করে চললাম নিজের জন্য। পুরো সংসারের দায়িত্ব যেখানে আমরা নিই, তো এই যে নিজের যে বিশেষ যে দরকারটা, আজকে বিশেষ দরকার আমার, তো সেই দায়িত্বটাও নয় আমি নিজেই নিলাম। তো পুরো দায়িত্বটা যদি, সংসারের পুরো দায়িত্বটা যদি আমরা নিতে পারি, তাহলে নিজের সামান্য এই দায়িত্বটাও নিতে পারবো। তো এই মনে করেই চললাম। সত্যি বন্ধুরা, আমার কিন্তু বলতে বলতে হাসিও আছে। এইটা কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম যে ওদের দ্বারা হবে না, কবে নিয়ে যাবে, আমার বরের দ্বারাই, ছেলের কথা না, বরের দ্বারা হবে না, কবে নিয়ে যাবে, ততদিনে জিনিসটা আরও বাড়াবাড়ি হয়ে যাবে। তো কোথায় যাচ্ছি তোমরা জানতেই পারবে, তোমরা দেখতেও পারবে, তো বাড়াবাড়ি হয়ে যাবে। তা আমি যখন ওদের সেবা করতে পারি, নিজের সেবাও আমি করতে পারি। তো এটা আমি সেই সময় ভেবেছি, ভেবে আমি কাউকে বলিনি। পুরো নিজের একদম নিজের ইচ্ছায়, নিজের মনের জোরে আমি চলেছি। তো একদম বাড়ির পাশে, বেশি দূর না। তো যাওয়ার সময় ছেলেকে যখন বলছি না, ছেলে তখন বলছে যে কোথায় যাচ্ছ। যাওয়ার সময় বলেছি ভাবি আমি আসছি। তো বলছে কোথায় যাচ্ছ, আমি বলছি একজনের বাড়ি। তো বলে কী করতে বলেছে, তখন আমি বললাম এক কাস্টমারের বাড়ি যাচ্ছি, এইটাই আমি বলেছি, আর কিচ্ছু বলিনি। তো বললাম যে কথা বলে চলে আসবো, এই বলে বেরিয়েছি। তো একদম বাড়ির পাশে, এই যে মোড়টা ঘুরবো, ঘুরতেই চলে এসেছি। এই যে চলে এসেছি ডাক্তারের কাছে। তো তোমরা জানো আমার চুলের যে বেনিটা, চুলটার জন্য যে আমার পিঠের মধ্যেখানে একটু অ্যালার্জি হয়ে গেছে, তোমাদের বলেছিলাম, সেইটা না বিজ হয়ে গেছে, আর যখন তখন চুলকাচ্ছে বন্ধুরা। তো জিনিসটা বাড়াবাড়ি হয়ে যাবে, বাড়াবাড়ি হওয়ার আগে স্কিনের ডাক্তারকে আমি দেখিয়ে বাড়ি ফিরবো। তো অনেকক্ষণ বসেছিলাম, 1 ঘন্টার মতন বসেছি। ডাক্তারবাবুই অনেক দেরি করে এসেছেন, তারপর তো দেখালাম, দেখিয়ে এখন বাড়ি ফিরছি। তো বন্ধুরা চলে এসেছি, আর সেই কখন গেছি বলো তো, 5টা 15-তে গেছি, আর এখন 6টা 40 বাজে। তো এখন সন্ধ্যা দেবো, সন্ধ্যা হয়েই গেছে, সন্ধ্যা দেবো। এই হাত পা ধুয়ে নিই, ধুয়ে তারপর সন্ধ্যা দিই। তো সন্ধ্যা দিয়ে একটুখানি শোবো, না আসলে ভালো লাগে না, ছুটির দিনে যদি শুতে না পারি, শুতে পারলাম না আজকে। তো চলো পরে আসছি। বন্ধুরা এইখানে পেঁয়াজ আছে, আর টমেটো আর লঙ্কা কুচিয়েছি, আর এখানে চা করে রেখেছি, ঢাকা দিয়ে রেখেছি। ছেলে গেছে হচ্ছে দোকানে, তো দোকানে গেছে ও সিঙ্গারা বা চপ আনতে গেছে, বলছে মা সিঙ্গারা বা চপ নিয়ে আসবো। দুপুরবেলা থেকে নিমন্ত্রণ করে রেখেছে যে মা বিকেলবেলা সিঙ্গারা বা চপ দিয়ে খাবো, মুড়ি। তো কালকে খেয়েছে, স্বাদ পেয়ে গেছে। তো আমি যে তাড়াতাড়ি একটুখানি উঠিস ঘুম থেকে, তো ওই যে গেম খেলবে, খেলে তারপর ঘুমায়, তো ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠিস, তাহলে তাড়াতাড়ি খাবো। তো যাই হোক, এই যে এখন কেটে নিয়ে এসেছি হচ্ছে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আর ও ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়েই গেছে আনতে। আর এখানে রয়েছে হচ্ছে মুড়িটা আমি আগের থেকে মেখে রেখেছি, কারণ কি এখন যদি আমি টমেটো পেঁয়াজ দিয়ে দিই না, পুরো নেতিয়ে যাবে, মুড়িগুলো নেতিয়ে যাবে। আর টমেটোর তো অনেকটাই রস আছে, তো এখন যদি দিয়ে দিই পুরো চুপসে যাবে। ছেলে কখন আসে জানি না, গেছে তো সবে, তো নিয়ে আসলে তখন এই টমেটো দেবো, পেঁয়াজ দেবো, আর এই লঙ্কাটা দিয়ে মাখবো। আর এটা কিন্তু চানাচুর দিয়ে মেখে রেখেছি, সমস্ত কিছু রেডি করা রয়েছে। আর 2জন তো, ছেলে আর আমি, তো 2জন, তো 2জনের জন্যই মেখেছি। তোমাদের দাদা আসবে না, ফোন করলাম, আমি চা বসেছি না, তার আগে আমি ওকে ফোন করলাম তোমাদের দাদাকে, তো বললো না আসবে না। তো মা ছেলে খাবো, ওই জন্য মা ছেলের মতনই মাখিয়েছি। আর রাত্রে কতটা ভাত খাবো জানি না, কেননা আমরা না যখন মুড়ি খাই, যেদিন মুড়ি খাই একটু সুন্দর করে জুত করে মাখি, তো অনেকটা মুড়ি খাই। তো যাই হোক বন্ধুরা, এখন রাখি, ছেলে আসুক, দেখি ছেলে কি নিয়ে আসে, তো ছেলে আসলে তারপরে মাখবো। তো চলো। আর আমার ছেলে এসে গেছে, কখন থেকে বসে রয়েছে আমার ছেলের জন্য। ওই দেখ, মেখে মুখে রেখে রেডি রেখেছি, আর চাও রয়েছে। তো চলো দেখি, কি চপ নিয়ে এসেছিস না সিঙ্গারা নিয়ে এসেছিস? আচ্ছা ঠিক আছে। চা পরে মুড়ি খেয়ে চা খাবে, গরম করতে হবে চা, না আগে মুড়ি খেয়ে তারপর চা গরম? আগে মুড়ি খেয়ে নে। কি ভাই
তো এই যে বন্ধুরা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে এখন মাখি, আর এই কড়াইতে মাখি কেন, ছড়ানো জায়গায় বেশ সুবিধা হয়, বেশ এরকম উল্টে পাল্টে করে মাখা হয়। নিয়ে এসেছে চপ, আমায় বলেছিল যে সিঙ্গারাটা বেশিরভাগ বলেছিল, জোর দিয়েছিল সিঙ্গারার উপর। আমি যেই চপ দিয়েছি বলি সিঙ্গারা আনবো, বলো সিঙ্গারা একটা ছিল। বাবা আসবে না, বাবাকে ফোন করলাম চা বসিয়ে, যদি আসে বসাতাম বাবার জন্য। মাখা হয়ে গেছে, নিয়ে বসেছি। আর ছেলে ওই আসার সময় ওষুধও নিয়ে এসেছে, বিকেলবেলা গেলাম না ডাক্তারের কাছে, 2-3 জায়গায় খুঁজেছে পাইনি। তো এই জায়গাটা একটা এরকম বড় অ্যালার্জির মতন হয়ে গেছে, চুল করছে খুব। তো ওষুধটা নিয়ে এসেছে, পিঠে লাগাতে হবে। এবার লাগানোটাও সমস্যা, কিন্তু ওটা লাগানোর আর ট্যাবলেট কবে দেবে? কালকে। ট্যাবলেটটা কালকে দেবে, নেই কালকে দেবে। যাই হোক একটা ওষুধ পেয়েছে, দেখা যাক। একটু হয়নি ভালো, খুব মানে খুবই ফুলে গেছে, একদম দানা 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 হয়ে গেছে। দেখা যাক কী হয়। টমেটোতে কি ভালো লাগছে, পাকা টমেটো তো মুড়িটা খুব সুন্দর লাগছে। চপ না হলেও চলো, একটু সিঙ্গারা আনলে ভালো তো, কালকে তো চপ খেলাম। আমার জন্য ভাজছে সিঙ্গারা। তুই তো বললি আমি সিঙ্গারাই আনবো, বললি না পেলে কি করবো? তো বন্ধুরা মুড়ি টুড়ি খেয়ে প্লেটগুলো ধুলাম, যেইটা মেখেছি কড়াইটা ধুলাম, আর এই যে চা গরম করে নিয়ে আসলাম। তো চলো ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি। আর এই যে আমার ছেলে এখন চা খাবে আর গল্প করছে, আর এখন চা খাবো। তো চলো ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো আর হাতে। তো টাটা। বাইরে লাইটটা তো আমি নিভিয়ে আসি। তো চলো বন্ধুরা টাটা।